নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 13ই জুলাই গুন্ডা দমন আইন চালু হলো। গুন্ডা দমন বিল বাজেট অধিবেশনের প্রথম পর্বে রাজ্য বিধানসভায় পাশ করিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যপাল তাতে অনুমোদন দিয়েছেন, এটা আইনে পরিণত হল। শুভেন্দুবাবু রাজ্যসভায় 3 প্রার্থীর মনোনয়নের পর সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিকবারাইক এবং সুস্মিতা দেব মনোনয়ন জমা দেবার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যেটা সময়ের দাবি ছিল, প্রয়োজন ছিল। কারণ 34 বছরের বাম শাসন এবং 15 বছর তৃণমূলী শাসনে শুভেন্দুবাবুর দাবি রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না। বিশেষত বিগত 15 বছরের তৃণমূল জমানা, সেখানে সমাজ বিরোধীরাই দাপিয়ে বেরিয়েছে। শাসকের আইনই শেষ কথা ছিল, আইনের শাসন ছিল না। তাই এই গুন্ডা বদমাইশদের সবক শেখাতে একটু কড়া ডোজের প্রয়োজন, এটাই বলেছেন শুভেন্দুবাবু। তবে ভদ্রলোক যারা রাজনীতি করেন, বিরোধী রাজনীতি করেন, প্রতিবাদী মানুষ যারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করবেন, তাদের এই আইন নিয়ে ভাবিত হওয়ার কিছু নেই। আইনের কোনো অপপ্রয়োগ হবে না, এটাও শুভেন্দুবাবু আশ্বস্ত করেছেন। তো এটা একটা, আমি অবশ্যই বলবো, নতুন সরকারের একটা কৃতিত্ব যে এত তাড়াতাড়ি এরকম একটা আইন চালু হয়ে গেল। দেখুন, বিগত সরকারের 15 বছরের দপ্তর বাড়ি কাজকর্মের খতিয়ান, কত টাকার তছরূপ হয়েছে, কিভাবে রাজস্ব ক্ষতি হয়েছে, এবং রাজস্ব ক্ষতি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে ওই টাকাগুলো ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, যেখানে সব ট্যাক্স হেভেন আছে, সেখানে পাঠানো যায়। এর সঙ্গে ভাইপো এবং ভাইপোর সঙ্গী সাথীরাই জড়িত। এটা নিয়ে তো আর বঙ্গবাসীর মনে আর আয়োটা অফ ডাউট নেই। ধরুন পাথর খাদান থেকে পূর্বতন সরকারের বছরে আয় হতো 70 কোটি টাকা বছরে। শুভেন্দুবাবুর নতুন সরকার প্রথম মাসেই, মানে দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই পাথর খাদান থেকে আয় করেছে 80 কোটি টাকা। তাহলে সারা বছরে এখান থেকে 1000 কোটি টাকার মতো আয় হবে। দেখুন, সেন্ট্রাল কম্পিউটারাইজ সিস্টেম আছে, কম্পিউটার সিস্টেমকে কাজে লাগিয়ে ট্যাক্স ফাঁকি রোখার অনেক রকম ব্যবস্থা সরকারি স্তরে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল পূর্বতন জমানায়। কিন্তু সিস্টেমেটিক লিকেজ, সেটা একেবারে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে অনুপ্রাণিত আমলাকুলের প্রত্যক্ষ মদতে সরকারি কোষাগারে কম টাকা জমা পড়েছে। বাকি টাকা ঘুরপথে ক্যামাক স্ট্রিট, কালীঘাট হয়ে থাইল্যান্ড, দুবাই, কোথায় না গেছে, পাচার হয়ে গেছে হাওলার। তাহলে এই লিকেজ বন্ধ করা যায়নি। কেন বন্ধ করা যায়নি? সর্ষের মধ্যে ভূত থাকলে বন্ধ করতে পারবেন না, তাই বন্ধ করা যায়নি। কিন্তু নতুন সরকার দাবি করেছে তারা এই 9 মে থেকে 9 জুন এই প্রথম মাসে বাড়তি 1000 কোটি টাকার রাজস্ব তারা আদায় করেছে। তাহলে বছরে যদি এই প্রবণতা থাকে, 10-12 হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে। যে রাজস্বগুলো আমাদের প্রাপ্য ছিল, সরকারের প্রাপ্য ছিল। পূর্বতন সরকার উদ্যোগী হলে এটা করতে পারত, কিন্তু তারা সেটা করেনি, ইচ্ছাকৃতভাবে করেনি। এবং যে টাকা সরকারের রাজস্ব হিসাবে প্রাপ্য ছিল, সেই টাকা সরকার পায়নি। বাকি টাকা ঘুরপথে কালীঘাট, ক্যামাক স্ট্রিট হয়ে বিদেশে চলে গেছে হাওয়ালার মাধ্যমে। সেখানে সম্পত্তি কেনা হয়েছে, চার্টার বিমান কেনা হয়েছে, আনসিকিউর্ড লোন এসছে। হ্যাঁ, ফেরেববাজ ভাইপো একটা দুর্বৃত্ত, তো
এইসব টাকাই হয়তো বিদেশে বান্ধবীদের অ্যাকাউন্টে জমা পড়েছে, অ্যাকাউন্ট ভাড়া করে টাকা রাখা হয়েছে। মাইন্ডসেটটা তখন ক্রিমিনাল মাইন্ডসেট, শুধু খাবো খাবো খাবো, মাটি কয়লা বালি পাথর চাকরি সব থেকে টাকা খাবো। এই হচ্ছে পিসি ভাইপো, কুইন্টেসেনশিয়াল পিসি ভাইপো। হ্যাঁ, অসৎ, মিথ্যাবাদী, ধান্দাবাজ, চোর, একজন ডাকাত রানী, একজন ফেরেববাজ ভাইপো। বাংলাটাকে লুটে খেয়েছে, লুটে লুটে লিটারেলি লুটে খেয়েছে। তো সেগুলো তো ভার হবে, দপ্তর ওয়াইজ কত টাকার ডাকাতি হয়েছে। কিন্তু নতুন সরকার 1 মাসের মধ্যে দাবি করছে যে 1000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব তারা আদায় করেছে, যেটা সরকারের প্রাপ্য ছিল। পূর্বতন সরকার সেই প্রাপ্য আদায় করতে চায়নি, ক্ষতি হয়েছে। নতুন সরকার এই লিকেজটা মেরামত করে যা ন্যায্য প্রাপ্য সরকারের সেটা আদায় করার চেষ্টা করছে। তাতেই কিন্তু দেখবেন একটা ফিনান্সিয়াল ইয়ারে অতিরিক্ত রাজস্বই হয়তো 14-15 কোটি টাকা আসবে। সামাজিক প্রকল্প চালাতে গেলে তো খরচা আছে, সেই টাকা শুধু ধার করে তো হয় না, সরকারকে রাজস্ব বাড়াতেই হয়। কারোর উপরে অতিরিক্ত কর চাপিয়ে নয়, যা আছে সেটা থেকেই সিস্টেমটাকে ফুলপ্রুফ করলেই অনেক বেশি রাজস্ব সরকার আদায় করতে পারবে। সেটা শুভেন্দুবাবু করছেন, খুব ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। এটা কি বলবো, কেন্দ্র রাজ্য সম্পর্ক নিবিড় হচ্ছে। ইতিমধ্যে 60,000 কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পের কাজ রাজ্যে শুরু হয়েছে। ডক্টর স্বপন দাশগুপ্ত বলেছেন যে আরো 10,000 কোটি টাকা কেন্দ্রের থেকে পাওয়া যাবে। এই যে বিনা সুদে রাজ্যগুলোকে পরিকাঠামো খাতে কেন্দ্র ঋণ দিয়েছে 50 বছরের জন্য, সেই টাকা কোথায় খরচ হয়েছে? শ্বেতপত্র প্রকাশ হলে দেখবেন সেই টাকাও সাইফন হয়েছে, নইলে দান খয়রাতি করতে ব্যবহার করা হয়েছে। তাহলে শ্বেতপত্রের মাধ্যমে এই ছবিটা সামনে আসবে এবং দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই অতিরিক্ত 1000 কোটি টাকার রাজস্ব অবশ্যই শুভ সূচনা, শুভ সূচনা না বলে পারছি না। এই ট্রেন্ড যদি সরকার বজায় রাখতে পারে তাহলে বাজার থেকে চড়া সুদে অতটা ধার না করলেও চলবে, আশা করি সরকার পারবে। আর একটা ঘটনা ভীষণ উদ্বিগ্ন করলো আমাদের। বাংলাদেশের গাইবান্ধায় 81 ফুট উঁচু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মূর্তি হচ্ছে। সেই মূর্তি নির্মাণের দায়িত্বে যিনি আছেন, মানি লন্ডারিং এর অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে 13 জুলাই, একদম ভোর রাতে। এর আগে আমরা দেখেছি চিন্ময় প্রভুকে 2024 নভেম্বরে গ্রেপ্তার করেছিল। একের পর এক মামলা দিয়ে তার জেল মুক্তি আটকে দিয়েছে। প্রথম ইউনূস সরকার, এখন তারেক রহমানের সরকার। তাহলে বাংলাদেশে সনাতনীদের অবস্থাটা কমেও এই ঘটনাগুলো থেকে সেটা বোঝা যায়। ইউনূসের আমলে সংখ্যালঘু নিধন যেভাবে হচ্ছিল, এথনিক ক্লিনজিং এর দিকে এগোচ্ছিল জিহাদিরা, তৌহিদি জনতা, মৌলবাদীরা, সেই প্রবণতা হয়তো কমেছে, কিন্তু সংখ্যালঘু হিন্দুদের প্রতি ওখানকার মৌলবাদী তৌহিদি জনতা এবং একটা লার্জ সেকশন অফ পিপলের ভয়ঙ্কর ক্রোধ। তারা মনে করে বাংলাদেশে যা কিছু ঠিক নয় তার জন্য দায়ী হচ্ছে হিন্দুরা। আমাদের এখানকার সেকু মাকু চোখে ঠুলি লাগিয়ে থাকে। বাংলাদেশে হিন্দু নিগ্রহ হলে, বিনা বিচারে সন্ন্যাসীদের জেলে পুরে রাখলে, 81 ফুট উঁচু মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের মূর্তি তৈরি হচ্ছে, এদিকে তৌহিদি জনতা বলছে ভেঙে দেব মূর্তি, তখন এখানে সেলিম, শুভঙ্কর, অধীর, শতরূপ, মীনাক্ষী, দেখবেন একটা শব্দ নেই,
ঋতব্রত, মহুয়া, কারোর কোনো শব্দ নেই। কারণ যদি প্রতিবাদ করলে দুধেল গাইরা রেগে যায়, ওদের ভোট ছাড়া তো এদের আর মুখ রক্ষার জায়গা নেই। যা পেয়েছে এদের ভোট পেয়ে ওই তোলামূল 80-81টা আসন পেয়েছিল। তাই এত বড় ঘটনা ঘটছে যে একটা রামের মূর্তি তৈরি হচ্ছে, যিনি এই উদ্যোগের প্রাণ পুরুষ, তাকে মানি লন্ডারিং এর কেসে ফাঁসিয়ে জেলে পুরে দিল। আশা করব প্রতিবাদ হবে। ভারতীয় জনতা পার্টি তো করবেই, কারণ তারা তো বলে আমরা হিন্দুদের স্বার্থ রক্ষায় সদা সচেতন এবং তারাই একমাত্র সরব হয়। কিন্তু তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো চোখে ঠুলি পড়ে আছে, এগুলো তারা দেখতে পায় না। ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়। কিন্তু খুবই উদ্বেগজনক ঘটনা, পড়োশী প্রতিবেশী বাংলাদেশে একজন সনাতনীর এইভাবে মিথ্যা মামলায় জেলে যাওয়া। আশা করি বিজেপি প্রতিবাদ করবে এবং অন্য দলগুলোও অন্তত তাদের ভূমিকাটা এবার একদম আতশ কাচের তলায়। তারা চুপ করে থাকে নাকি প্রতিবাদ করে, বোঝা যাবে তাদের প্রকৃত ধর্মনিরপেক্ষ চরিত্রটা আসলে কি। আর যদি তারা প্রতিবাদ না করে, চুপ করে যায়, বুঝতে হবে এরা ধর্মনিরপেক্ষ নয়, এরা হচ্ছে তোষণবাজ, সংখ্যালঘু তোষণবাজ। শুধু সংখ্যালঘুদের ভোটটা নিশ্চিত করার জন্য এরা দীর্ঘদিন সনাতনী ভাবাবেগকে আঘাত দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। আমাদের এটা মনে রাখতে হবে, না হলে কিন্তু ঘোর বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।